এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোথায় গেলি রে লা 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 টারারারে চন্দু কাকা। হ্যাঁ, আরে কাজ বাজ না করে কোথায় যাচ্ছিস তুই? আমি এই বাড়ির কাজ ছেড়ে দিতে চাইছি। কি? আমি সে নই। কি সে মানে? সে মানে তুমি যে বলেছিলে না নতুন কাজের লোক, আমি তো একটা দরকারে বাড়িতে এসেছিলাম আর তুমি আমাকে কাজের লোক ভেবে নিয়েছিলে। তুমি আমাদেরকে আশ্রয় দিয়েছিলে, আমাদেরকে কাজ দিয়েছিলে, তাই তোমাকে সত্যিটা বলে এখান থেকে চলে যাচ্ছি। এখানে থেকে মিথ্যে বলে তোমাকে সবার সামনে ছোট করে দেওয়াটা পাপ হবে। আমি এই বাড়ি থেকে চলে গেলে কিচ্ছু হবে না, আমি আসার আগে সব যেমন ছিল তেমনই থাকবে। এই দরকার নেই, ভালো থাকিস ভালো থাকিস ভালো থাকিস। আসলে তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। সাবধানে বাড়িতে যা তুই, আর বাড়িতে পৌঁছে আমাকে ফোন করে দিস, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না, এদিকে আমি তো আছি এখানে। হ্যাঁ, ওকে যাওয়ার সময় রাস্তায় না ভালো একটা আইসক্রিম কিনে খাওয়াস। যা। আরে এরা কারা, কি করতে এসেছিল? আরে তোর এই অ্যাটিটিউডের জন্য না একদিন আমরা মারা পড়বো। আচ্ছা, নিজেকে তুই মহামানব ভাবিস নাকি যে গৌরীকে একটা থ্যাংক ইউ বলে তোর মান সম্মান সব চলে যাবে? তুই একটা অদ্ভুত ছেলে ভাই, তোর মুখ থেকে একটা থ্যাংক ইউও বেরোয় না। না না, আমার কথা শুনে তোকে থ্যাংক ইউ বলতে হবে। দেখ, যতক্ষণ না তোর ভেতর থেকে আসবে ততক্ষণ তুই মানুষকে থ্যাংক ইউ বলতেই পারবি না। একটা মানুষ এত বড় একটা উপকার করলো, তার পরিবর্তে থ্যাংক ইউ বলতে পারলো না। কি এটা? সকাল সকাল চকলেট খাবো? এটা আমাদের বাড়ির মেয়েটার জন্য নেওয়া হয়েছে। ওই মেয়েটার জন্য? আরে থ্যাংক ইউ বললে তো সস্তায় হয়ে যেত, তাই না? দেখ, কোনো মানুষকে শুধু থ্যাংক ইউ বলাচ্ছে কিছু একটা দিয়ে উপকার করাটা বেটার। অ্যান্ড আই হেট দিস। কেউ যদি আমাদের কোনো উপকার করে তাহলে আমাদেরও উচিত কিছু দিয়ে তাদের খুশি করা। আর শুধুমাত্র সরি বলে না, মানুষের তাতে কোনো পেট ভর্তি হবে না। তাই আমি কাউকে সরি বলতে পারি না। না আমি সরি বলবো কাউকে, না আমি বলবো থ্যাংক ইউ। বোঝা গেল? আচ্ছা, তুই কি কখনো অ্যাটিটিউডের ওয়ার্কশপ করেছিলি? এত অ্যাটিটিউড কোত্থেকে আসে? চল আমরা এগোই। কে? যা। আমাকে বোকা ভাবিস নাকি? আরে তোর উপকার করেছে, তুই তো গিয়ে দিবি রে ভাই। দেখ, তুই যদি আমাকে ভালোভাবে রিকোয়েস্ট করতিস তাহলে আমি দিয়ে দিতাম। এ ভাই, ভেতরে কেউ নেই, ফাঁকা তো। প্রিয় মাসিমা, এই কদিনে তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। মিনির জন্য নতুন ড্রেস কিনে দিয়েছো, তুমি আমাকে কিছু জিনিস কিনে দিয়েছো আর অর্ধেক মাইনে দিয়েছো। তুমি ভীষণ ভালো। তোমাদের বাড়ি ছেড়ে আমার একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। তোমাদের বাড়িতে কাজ করে আমার ভালো লেগেছে, আমি কাজটা ছাড়তেও চাইনি। তুমি মিনিকে যে ভালোবাসা দিয়েছো এবং তার জন্য যা যা কিছু কিনে দিয়েছো আমি কোনোদিন ভুলতে পারবো না, কারণ সেই ভালোবাসা অস্বীকার করার মতো শক্তি নেই আমার কাছে।
বেতনের কিছু টাকাও তুমি আমায় দিয়েছো। কিছুদিন তোমাদের বাড়িতে আশ্রয় দিলে, ভালোবাসা দিলে, এর জন্য তোমার কাছে কৃতজ্ঞ গৌরী। ও মাসি, ও দিদি, ও ঠাকুমা, কিছু দাও না গো, দাও না গো দিদি, কিছু দাও না। কি রে, কি করছিস তুই? আমি ভিক্ষা করার প্র্যাকটিস করছি, অনেকদিন করিনি তো তাই ভুলে গেছি, তাই একটু চেষ্টা করে দেখছি। ও কাকি, ও দিদি, একটা বই নাও না গো, নাও না। মিনি, আচ্ছা আমরা এখান থেকে কোথায় যেতে পারি বলতো? আমি কিছু জানি না, ওটা তুই ভাব। মিনি, রাগ করে আছিস তুই আমার ওপর? তাহলে আর কি করব বল, ওই বাড়িটা ছেড়ে তো চলে এলাম, এবার তো শুধু ভিক্ষেই করতে হবে। কত বড় ঘর ছিল, জামা কাপড়, খাওয়া দাওয়া, কত কিছু ছিল, কাল্লু শেঠেরও চিন্তা ছিল না আমাদের। কিন্তু তুই কি করলি? ওখান থেকে সব ছেড়ে দিয়ে চলে এলি। মিনি, ওই বাড়িতে আমরা মিথ্যে বলে থাকতাম বল? ওদেরকে ঠকানোটা ঠিক? মিথ্যে কথা বললে যদি কারোর ভালো হয় তাহলে মিথ্যে কথা বলা উচিত। সেটা তোর মনে হয়, অতগুলো ভালো মানুষকে ঠকানোটা পাপ। মামা মামি যদি আমায় মিথ্যেগুলো না বলতো তাহলে আজ আমি এখানে থাকতাম না। একটা অন্য ছেলের আমাকে ছবি দেখালো, আর তারপর একটা বুড়ো লোকের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল। মিথ্যে কথা বলে আমাকে নিয়ে ও বাড়িতে ব্যবসা চলছিল। যখন মানুষ একটা মিথ্যে ঢাকার চেষ্টা করে না, তখন তাকে আরো হাজারটা মিথ্যে বলতে হয়, আর সেটা করা কখনো উচিত নয়, বুঝেছিস? এই কথাগুলো তোকে বলছি কারণ তুই আমায় মা বলেছিস। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমার মা যখন ছিলেন আমাকে এই শিক্ষাই দিয়েছে, মানুষকে এভাবে মিথ্যে কথা বললে, মানুষকে ঠকালে পাপ হয়। কত ভালো ছিল ওই বাড়ির লোকেরা, আর যখন সেই ভালো মানুষগুলোকে মিথ্যে বলতাম তখন এক একটা মিথ্যে আমার শরীরে ছুঁচের মতো ফুটতো। কত ভয় পেতাম আমি, শুধুমাত্র মিথ্যে কথা বলছি বলে। মানুষদেরকে যদি মিথ্যা বলা হয় না, তাদের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়,